যে যেখানে আছেন দূরে এবং কাছে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে যেহেতু সবাই সেমাই খেতে পছন্দ করে, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন স্বাদের সেমাই রেসিপি। এই সেমাই খেতে এতটাই দুর্দান্ত লাগে যে একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকে। আর এটা দেখতেও খুবই সুন্দর। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আরাবিয়ান স্টাইলে লাচ্ছা সেমাই দিয়ে নওয়াবি সেমাই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল নওয়াবি সেমাই। আর এই সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। আমি প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি আর এই সেমাইটা হালকা ভাজা থাকে। তবে বাড়তি স্বাদের জন্য আমি সেমাইগুলো আরেকবার ঘিয়ে ভেজে নিব। আর এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং সেমাইগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার চুলার আগুন জ্বালিয়ে লো মিডিয়ামে রেখে সেমাইগুলো ভাজবো। আপনারা বেশি আঁচে ভাজতে যাবেন না, নয়তো পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার ঘিটা ভালো মতো মিশিয়ে নিয়ে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। এভাবে সেমাইগুলো ঘিয়ে ভেজে নিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে এবং খেতেও অসম্ভব ভালো লাগে। এটা ভাজার সময় বারবার নাড়তে হবে, তা না হলে সাইড থেকে পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিগুলো সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর ভালো করে জাল করে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায়। এরপর দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। সেমাইয়ে গুঁড়ো দুধ দেওয়ার ফলে সেমাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার। এই পর্যায়ে আমি খুব সামান্য পানি ব্যবহার করব, এতে করে সেমাইগুলো হালকা সফট হবে এবং খেতেও ভালো লাগবে। পানি দেওয়ার পর খুব দ্রুত নাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। দেখুন, আমি পানি দেওয়ার পর খুব দ্রুত নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং দলাগুলো ভেঙে দিচ্ছি। সেমাইগুলো ব্রাউন কালার করে ভেজে নেবেন। দেখুন, আমি সেমাইগুলো কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে সেমাইগুলো সেট করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়া সেমাইগুলো অল্প অল্প করে পাত্রে দিয়ে দিব। আমি যতগুলো সেমাই ভেজে নিয়েছি তার অর্ধেকের বেশি প্রথম ধাপে দিয়ে দিব আর বাকিগুলো পরে দিব। এবার একটি চামচের সাহায্যে চেপে চেপে পাত্রে বসিয়ে দিচ্ছি। এবার আমি সেমাইয়ের সবচেয়ে মজাদার উপকরণটা তৈরি করব, আর তা হলো মিল্ক ক্রিম। আর এর জন্য একটি পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 800 মিলি লিকুইড দুধ। দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আরো দিব 1/2 কাপ চিনি। তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার চিনিগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেলে এটা এখন চুলায় বসিয়ে দিব এবং চুলার জালটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো। আপনারা বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকবেন, নয়তো দলা দলা হয়ে যাবে। দেখুন, বলক চলে এসেছে এবং কতটা ঘন হয়ে গিয়েছে।
এবার অল্প কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচ গুঁড়া। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা অন্য যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। এবার এলাচের গুঁড়াটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। এবার ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক এরকম ঘনত্ব করে নামিয়ে নেবেন। দেখুন, আমি ক্রিমটাকে একেবারে পাতলাও করিনি, আবার একেবারে ঘনও করিনি, ঠিক মাঝামাঝি রেখে নামিয়ে নেব। এবার এই গরম গরম মিল্ক ক্রিমটাকে সেট করে রাখা সেমাইয়ের পাত্রে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে ঢেলে দিব। আপনারা যে পরিমাণ ঘনত্ব রাখতে চান ঠিক সেই পরিমাণ ক্রিম ঢেলে নেবেন। এবার এই গরম ক্রিমের উপর ভেজে রাখা বাকি সেমাইগুলো অল্প অল্প করে চারপাশে ছড়িয়ে দিব। সেমাইগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিবেন এবং পুরো ক্রিমের উপর ছড়িয়ে দিবেন। এবার একটি চামচের সাহায্যে হালকা চেপে চেপে বসিয়ে দিবেন। এবার সেমাইটাকে নরমাল ঠান্ডা করে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তবে এটাকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন, তাহলে দেখবেন এটা খেতে বেশি মজা লাগবে। আসলে এভাবে সেমাই তৈরি করা খুবই সহজ এবং দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি দারুণ লাগে। আপনারা চেষ্টা করবেন এবার ঈদে এই স্পেশাল সেমাই ডেজার্টটা তৈরি করতে, তাহলে ছোট থেকে বড় এবং বাড়িতে আসা সকল মেহমানরা অনেক পছন্দ করবে। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।